হ্যালো ইউটিউব ফ্যামিলি, ভয়তরঙ্গের নতুন একটা গল্পে তোমাদের স্বাগত। গল্পটি শুরু হলো। গল্পটির নাম অভিশপ্ত দরজা। বিকেলবেলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রতুল গ্রামের পুরনো বাড়িতে একা বসে বই পড়ছিল। বাড়িটার বয়স প্রায় 200 বছর। দেওয়ালে সবুজ শ্যাওলাও পড়ে গেছে। জানালার কাছে হালকা ফাটল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ নিস্তব্ধ। মোমবাতি জ্বালিয়ে সে উঠে দাঁড়ালো। ঠিক তখনই কাছে তার কোথা থেকে যেন একটা কান্নার শব্দ আসছে। সে প্রথমে ভাবল হয়তো বাইরের থেকে আসছে, কিন্তু কান পেতে শুনল কাঁদার শব্দটা বাড়ির ভেতর থেকেই আসছে। দেওয়ালের শেষ একটা পুরনো কাঠের দরজা ছিল। ছোটবেলা থেকেই শুনে আসছে ও দরজা কখনো খোলা হয় না, ওখানে নাকি অভিশাপ লুকিয়ে আছে। দাদু বলতো সচরাচর। ও দরজার ওপারে অন্ধকার আর কান্না ছাড়া কিছুই নেই। কিন্তু রতুলের কৌতূহল জাগলো। মোমবাতি হাতে সে দরজার কাছে গেল। কাঁদার শব্দটা এবার একদম পুরো পরিষ্কার আর স্পষ্ট দরজার পিছন থেকেই আসছে। যেন দরজার হাতলটা ঠান্ডা আর ভেজা। একটুখানি ঠেলে দেখলো দরজাটা আস্তে আস্তে খোলা গেল। হঠাৎ একটা তীব্র ঠান্ডা বাতাস ছুটে এলো। মোমবাতি নিভে গেল। আর তখনই সে দেখল অন্ধকার ঘরে মেঝেতে বসে আছে একটা বউ। বউটার পরনে ছিল সাদা শাড়ি, এলোমেলো চুল, লালচে চোখে তাকিয়ে আছে রতুলের দিকে। তার কণ্ঠে ফিসফিস করে বলল, আমার জন্য দরজা খুলছ? এবার তুমি আর বেরোতে পারবে না। তারপরে দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। সকালে লোকজন এসে দেখে দরজার বাইরে থেকে তালা বন্ধ, আর ভেতর থেকে শোনা যাচ্ছে রতুলের গলা, এখন আমাকে ছেড়ো, আমাকে বেরোতে দাও। কিন্তু আর কখনো সে বেরোতে পারেনি। অন্ধকারের গভীরে অতুল হারিয়ে গিয়েছিল। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। রতুলের চারপাশে তাকালো। এ যেন তার সেই ঘর নেই। মেঝে ভেঙে গিয়েছে, দেওয়ালগুলো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, আর বাতাসে এক ধরনের পচা গন্ধ। কোথাও কোনো আলো নেই, শুধু দূরে দূরে শোনা যাচ্ছে কান্না আর শিকল ঘষার আওয়াজ। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখলো। সে চমকে ঘুরে দাঁড়াতেই দেখলো সেই সাদা শাড়ির বউ। এবার আর মাটিতে বসে নেই, তার মুখটা বিকৃত হয়ে গেছে। এক চোখ কোটরে বসে নেই, জিভ লম্বা হয়ে মেঝে ছুঁই ছুঁই করছে। সে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, আমার এখানে সবাই বন্দি, এখন তুইও আমাদেরই একজন। তারপরে রতুল টের পেল পায়ের নিচে মাটি নেই। সে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অন্ধকার কুয়াশার মধ্যে। মাটির ফাঁক ফোকর দিয়ে শত শত হাড়গোড় ভেসে উঠছে। কঙ্কালগুলো তার পায়ে জড়িয়ে ধরছে। চারপাশে আরও অনেকগুলো ছায়া জেগে উঠল। কেউ শিকল বাঁধা, কেউ অর্ধেক পুড়ে গেছে, কেউ মুখহীন। তারা সবাই একসাথে চিৎকার করে বলল, দরজা খুলেছিস? দরজা খুললে এখান থেকে আর কেউ ফেরে না। রতুল গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু তখন সেই বউয়ের ঠান্ডা হাত তার মুখ চেপে ধরল আর বলল, শান্ত হও, আর কোনোদিন আলো দেখবি না তুই। পরের দিন সকালে গ্রামের লোকরা আবার দরজার কাছে এলো। দরজার ফাঁক দিয়ে দেখলো ঘরটা একেবারে খালি। কোনো রতুল নেই, কোনো মোমবাতি নেই, কেবল দরজার গায়ে লেখা রক্তের দাগে পাওয়া গেছে কয়েকটা শব্দ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রতুলের শেষ আহ্বান শুরু হলো। এরপর রতুল কোথায় যেন হারিয়ে গেল, কেউ জানে না। তবে সেই রাতের পর থেকে গ্রামের মানুষেরা বাড়িটার সামনে গেলেই অদ্ভুত শব্দ শুনতে পেত। কখনো ফিসফিসানি, কখনো শিকল টানার শব্দ, আবার কখনো ভয়ের কথা। রাতে কেউ যখন ঘুমোতে যায় তাদের স্বপ্নে সেই সাদা শাড়ির বউ আসে। সে ঠান্ডা গলায় বলে, একজন গেছে, আরেকজন চাই। গ্রামের লোকজন ভয় পেয়ে ওই বাড়ির দরজায় আবার তালা লাগিয়ে দেয়। কালী মন্দির থেকে পুজো দিয়ে এসে মাটি ছিটিয়ে দেয় চারপাশে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একদিন গভীর রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে দরজাটা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু ভেতরটা আর আগের মতো নেই। মেঝে ভাঙা, দেওয়ালগুলো থেকে কালো কুয়াশা বেরোচ্ছে, আর
ছাদের ফাঁক থেকে রক্তের মতন কিছু টপ টপ করে পড়ছে তাদের গায়ে। হঠাৎ তারা দেখতে পায় কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছে রতুল, কিন্তু তার মুখ আর মানুষের মতন নেই। চোখ দুটো গর্ত হয়ে গেছে, দাঁতগুলো ধারালো, আর সে ধীরে ধীরে বলছে, আমি এখন ওদেরই একজন, এখন তোদের পালা। তার সাথে সাথে মেঝে ফেটে গেল। তারা নিচে থেকে অসংখ্য হাত বেরিয়ে যুবকদের পায়ে জড়িয়ে ধরে টেনে নিচে নামাতে লাগলো। একজন কোনো রকমে ছুটে দরজা দিয়ে বেরিয়ে আসতে পেরেছিল। পিছনে ফিরে দেখলো দরজার ফাঁক দিয়ে রতুলের সেই বিকৃত মুখ আর অজস্র হাত বেরিয়ে আসছে। আর সেই ভয়, সেই বউ হেসে হেসে বলছে, এই দরজা এখন কারো জন্য বন্ধ হবে না, সবাই আসবে, সবাই। সেই রাতের পর কেউ আর ওই বাড়ির কাছে যেতে সাহস করেনি। শুধু মাঝরাতে হওয়ার সাথে মিশে আসে কান্না আর চিৎকার, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। এখন শোনা যায় সেই দরজার হাতল ছোঁয়া আর কখনো ফিরে আসে না। যে সেই দরজায় হাতলটা ছোঁয় সে আর কোনোদিনও ফিরে আসে না। এরকম যদি আরও কিছু গল্প শুনতে চাও তোমরা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দাও।